আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকেও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদেরকে আমি হুলেমালে শহরের ভিতরে কয়েকটা মসজিদ এবং পার্ক এবং স্টেডিয়াম দেখাবো, তো আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতেছেন এখানে একটা মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আল নূর বা মসজিদে আলোর নূর। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর। এখানে জুমার নামাজ হলে এই দিক দিয়া পুরোটা জায়গায় একদম ভরাট হয়ে যায়, রাস্তা পর্যন্ত মানুষ চলে যায়। তো আপনাদেরকে আজকে এই মসজিদের ভিতরটা দেখাবো, তো আপনারা সাথেই থাকুন। এটা হচ্ছে মসজিদের নাম, এই মসজিদটা হচ্ছে দ্বিতীয় তলা। এটা হচ্ছে মসজিদের ভিতর, তো আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। এই দেখুন, এটা হচ্ছে মসজিদের বাম পাশ। তো এই দিক দিয়া এখানে মেন রোড আছে, এদিক দিয়া সবসময় গাড়ি চলাচল করে। মসজিদে আলোর নূরের বাম পাশে এটা একটা পার্ক, এখানে মানুষের বিকেল বেলা ঘুরতে আসে, বসে থাকে, বা আমাদের বাংলাদেশি যারা আছে ওনারা এখানে বসে রেস্ট করে শুয়ে থাকে কাজের ফাঁকে। আপনারা যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে হুলেমালে ফেজ 1 এর দৃশ্য। তো গতকালকে আপনাদেরকে ফেজ 1 থেকে শুরু করে ফেজ 2, 3 পর্যন্ত দেখাইলাম। এটা হচ্ছে ফেজ 1। তো এখানে নতুন নতুন বিল্ডিং এর কাজ চলতেছে, অনেক সুন্দর দৃশ্য এখানে। আপনাদেরকে আজকে আমি একটা মালদ্বীপের স্টেডিয়াম দেখাবো, তো আপনারা মালদ্বীপের স্টেডিয়ামটা দেখে অবশ্যই বলবেন স্টেডিয়ামটা কেমন। আপনি কি মালদ্বীপের স্টেডিয়ামে খেলতে চান? অবশ্যই জানাবেন। এখন আপনাদেরকে দেখাবো মালদ্বীপের একটা স্টেডিয়াম, যে স্টেডিয়ামটার নাম হচ্ছে টেক স্টেডিয়াম। তো আপনার স্টেডিয়ামটা দেখুন, এটা হচ্ছে মালদ্বীপের টেক স্টেডিয়াম হুলেমালে। তো স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর, এখানে সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। তো এই দেখুন স্টেডিয়ামের উপরের দৃশ্যগুলা, একদম ওই দিক দিয়েও অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর বিল্ডিং এর মধ্যখানে কিন্তু স্টেডিয়াম। তো এখানে মালদ্বীপের সব জায়গাতেই প্রায় স্টেডিয়াম আছে। আপনি কি চান আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন? তাহলে চলে আসুন মালদ্বীপের এই জায়গাটাতে। এটাই সেই জায়গা যেখানে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয়। এখানে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয়। যদি আপনি চান আপনার সন্তানকেও এখানে সাঁতার শেখাতে পারবেন, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি আপনারা চলে আসুন এই জায়গাতে। এখন আমি রাস্তা পার হব, রাস্তা পার হলে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাবো, তো আপনারা সাথেই থাকুন। এই মসজিদের নাম হচ্ছে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ। গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বৃহত্তম জুমার মসজিদ আর কি। তো এই মসজিদের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। তো দেখুন চতুর্দিক দিয়ে ফুল গাছ লাগানো এবং খেজুর গাছ লাগানো। তো আপনাদেরকে আজকে মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করব, তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মসজিদটাও দ্বিতীয় তলা। তো কোন দিক দিয়ে যাওয়া যায়? তো এই দরজা দিয়ে ঢুকি। অনেক সুন্দর দৃশ্য, দেখতে থাকুন। এটা হচ্ছে মসজিদের ভিতর। মসজিদের ভিতরটা অনেক সুন্দর, দেখুন। আমি আপনাদেরকে আর একটা সুন্দর জায়গা দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে মসজিদ, এখানে পার্ক, আবার এখানে স্টেডিয়াম। তো আসলে অনেক সুন্দর দৃশ্য। এখানে স্টেডিয়াম ডিভাইড, ছেলেরা এখানে খেলে, এখানে বাংলাদেশের ছেলেরাও খেলে। আবার এখানে কাজের ফাঁকে আমাদের বাংলাদেশিরা এখানে রেস্ট করে, নামাজ পড়ে মসজিদে। এই দেখুন মালদ্বীপের পুলিশদের ক্যান্টনমেন্ট এখানে। আর এই দিক দিয়ে হচ্ছে সেন্ট্রাল পার্কের দৃশ্যটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। সুন্দর দৃশ্যগুলো এখনো রয়ে গেছে। তো আপনাদেরকে আমি সেন্ট্রাল পার্কের কিছু দৃশ্য, সামনের কিছু দৃশ্য দেখাবো। এখন আমি আছি বর্তমানে সেন্ট্রাল পার্কের মধ্যে দাঁড়িয়ে। তো সেন্ট্রাল পার্কের থেকে আমি আপনাদেরকে উঁচু জায়গা থেকে দেখাবো। এটা হচ্ছে ওরিদু সিমের কোম্পানি। তো এখানে সেন্ট্রাল পার্কের থেকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পুরোটাই সেন্ট্রাল পার্ক, ওই বিল্ডিং এর আগ পর্যন্ত এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। আর এই সেন্ট্রাল পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, বসার জায়গা আছে, জাম গাছ আছে, আর অন্যান্য ফল গাছও আছে এখানে। তো অনেক সুন্দর দৃশ্য। শুক্রবার আসলে দেখা যায় যে মানুষের ঢল এই সেন্ট্রাল পার্কের মধ্যে। তো আপনাদেরকে শুক্রবারও একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।